তো ভিউয়ার্স, আমাদের আজকের প্রজেক্টটা মূলত কে-পপ এবং যে গানটা আপনারা এতক্ষণ শুনলেন এটা রোজের একটা গান, টক্সিক টিল দ্য এন্ড। সো এটার ব্রেকডাউন আজকে আমরা করব। ওভারঅল মিউজিকটা কিভাবে তৈরি করা হয়েছে এটা পুরোটাই একটা শর্ট ডেমনস্ট্রেশন দিব আপনাদেরকে। সো প্রথমত যেটা হচ্ছে সেটা আমি প্রথমে ভোকালটা এখানে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাপেল্লা যেটাকে বলে আর কি। সো এই অ্যাকাপেল্লাটা নিয়েছি আমরা রেফারেন্স হিসাবে, যেন এর সাথে আমরা মিউজিকটা ক্রিয়েট করতে পারি। সো প্রথমত এই গানটা যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে একটা মেলোডিক আরপিজিও টাইপের। সো সেটা আমি প্রথমত আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সো ওভারঅল এইটাই মূলত হচ্ছে রিপিট হয় পুরো গান জুড়ে। সো এটাকে দিয়ে দিলাম। এটা তৈরি করা হয়েছে এক্সপ্যান্ড ভিএসটি দিয়ে। এই হচ্ছে এক্সপ্যান্ড, এটা দিয়ে মূলত এটা করা হয়েছে। সো এরপরে যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে এটাকে সাপোর্ট করে, এমন সাপোর্টিং রোল হিসেবে আমরা আরেকটা কোনো সিকোয়েন্স অথবা লিড যে কোনো এলিমেন্টস আমরা এখানে অ্যাড করব। এটা অনেকটা আরপিজিও টাইপের বা মেলোডিক টাইপেরই হবে। সো লেটস ডু ইট। সো এই হচ্ছে সেই এলিমেন্টস, আমরা এটা শুনে দেখি। সো এটা হচ্ছে নেক্সাস দিয়ে করা এবং এই প্রেসেটটা ইউজ করা হয়েছে এখানে। সো লেটস সি এরপরে আর কি এখানে আমরা অ্যাড করতে পারি। সো এরপরে আমরা এখানে একটা প্যাড জাতীয় কিছু ইউজ করব। এই হচ্ছে সেই প্যাড যেটা সেরাম দিয়ে করা। সো প্যাডটাকে এখানে আমি অ্যাড করে দিই। এবার এই তিনটা সহ আমরা যদি এটা শুনি তাহলে আমরা একটা ক্লিয়ার একটা ভিউ পাবো যে আসলে আমরা কি করতে যাচ্ছি। সো জিনিসটা অনেকটা এদিকেই যাচ্ছে আর কি, এই ধরনের আমরা কাজটা করতে যাচ্ছি। সো এরপরে আরও অনেক জিনিস আছে, সেটা ধীরে ধীরে আমরা অ্যাড করতে যাবো। প্রথমত আমরা এখানে একটা বেস অ্যাড করবো। সো দিস ইজ আওয়ার বেসটাকে আমরা সোলো করে শুনে নিই প্রথমত। সো বেস সহ আমরা ওভারঅল শুরু থেকে শুনি। আমাদের যে এটা আছে এই জিনিসটাকে আমরা মূলত পরবর্তীতে সাইড চেন করব, এটার ভলিউম অটোমেশন করব। পাশাপাশি এর হচ্ছে যে হাই ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা আমরা অটোমেট করব। সো তখন জিনিসটা অনেকটা শেপের মধ্যে চলে আসবে। এখন জাস্ট র্যান্ডমলি প্লে হচ্ছে সেম সাউন্ডেই, জিনিসটা আসলে এরকম থাকবে না। সো তারপরে আমাদের যে এলিমেন্টসগুলো এখানে ধীরে ধীরে অ্যাড করতে হবে। তো এরপর যে জিনিসটা অ্যাড করেছে এখানে সেটা হচ্ছে যে এই অমনিস্ফিয়ার দিয়ে করা এটা একটা সাউন্ড যেটা অনেকটা প্ল্যাকি অ্যাম্বিয়েন্ট টাইপের ভাইব দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে ভার্স পার্টটা আছে, অ্যাকচুয়ালি ভার্স পার্টটা তো এই এলিমেন্টসগুলোই আছে, কোরাস পার্টে সেম এলিমেন্টসগুলোই থাকবে, তবে এখানে আরও কিছু জিনিস অ্যাড হবে। তার আগে যেটা করতে হবে, ভার্স থেকে কোরাসের মাঝে যখন ট্রানজিশন হবে জিনিসটা, তখনই একটা বিট আমাদের ক্রপ করে দিতে হবে, অর্থাৎ একটা গ্যাপ ক্রিয়েট করতে হবে। তারপরে আমাদের কোরাস পার্টে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট এবং আরও এলিমেন্টসগুলো ধীরে ধীরে এখানে অ্যাড হবে। তো এরপরে যা অ্যাড করতে হবে তা হচ্ছে এখানে গিটার অ্যাড করতে হবে, আর মেবি একটা অ্যাম্বিয়েন্ট টাইপের কিছু যেটার একটু ভলিউম লেভেল বেশি থাকবে, এই ধরনের কিছু একটা অ্যাড করতে হবে। সো লেটস ডু ইট। সো এখানে একটা ইলেকট্রিক গিটার, একটা অ্যাটমসফিয়ার এবং আরেকটা গিটার রিফ। সো এই তিনটা জিনিস আমাদের কোরাস পার্টে এক্সিস্টিং যে এলিমেন্টসগুলো আছে তার সাথে অ্যাড হওয়ার পরে সাউন্ডটা অনেকটা এরকম হয়। আরেকটা জিনিস এখানে অ্যাড করা বাকি আছে, যে জিনিসটা হচ্ছে একটা পিয়ানোর কর্ড প্রোগ্রেশন, যেটা মূলত অনেক সাটেল হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে খুব হালকা শোনাবে। আমি সেই জিনিসটা অ্যাড করে নিচ্ছি। এ হচ্ছে সেই পিয়ানোর প্রোগ্রেশন, আমি জিনিসটা শোনাই।
এখন রিদম অর্থাৎ বিটটা বাকি আছে, পাশাপাশি কিছু অটোমেশনের ব্যাপার-স্যাপার আছে। সেই জিনিসগুলা দেওয়ার পরে এফেক্টস দেওয়ার পরে আমি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি যে আসলে ওভারঅল প্রজেক্টটা কেমন দাঁড়ায়। সো সবকিছু অ্যাড করার পরেই হচ্ছে আমাদের সেই ওভারঅল প্রজেক্টটা। এখানে শুরু থেকে দেখুন এটার মধ্যে একটা কাট অফ করেছি, লো ফ্রিকোয়েন্সি হাইটাকে কাট করেছি, করে এটা অটোমেশন করেছি। পাশাপাশি একটা ক্র্যাশ ইফেক্ট, আর এখানে হচ্ছে রিদম ফার্স্ট অংশ কোরাসের সেকেন্ড হাফের জন্য এখানে আমি ম্যানুয়ালি বিট ক্রিয়েট করিনি, কারণ আমি প্রজেক্ট অনুযায়ী দুটো সুন্দর লুপস পেয়ে গেছিলাম। সো আর এক্সট্রা পরিশ্রম করার প্রয়োজন হয়নি, এগুলো দিয়ে আপাতত কাজ চালিয়ে দিয়েছি আর কি। সো আর আমাদের কোরাস পার্টের জন্য মেইন রিদম সেকশন এইটা। সো সবকিছু মিলে বিট সহ ওভারঅল এমন শোনায়। সো এখানে আরও কিছু এলিমেন্টস অ্যাড করলে আরও সুন্দর করা যেত। যাই হোক, টিউটোরিয়াল বানানোর জন্য বানিয়েছি, আসলে এত টাইম ওয়েস্ট করতে পারবো না এর পিছনে। যেটা হয়েছে মোর দেন এনাফ। সো আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন, এবং ওভারঅল এই ধরনের যে গানগুলো আছে প্রোগ্রেশনগুলো অনেকটা এরকমই হয়। সব কিছু মিলিয়ে ওভারঅল অ্যারেঞ্জমেন্টের একটা ধারণা দিলাম আপনাদেরকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি একটা ইনফরমেশন বলতে চাই, যেটা হচ্ছে কোর্স রিলেটেড। যারা আমার সাথে সরাসরি মিউজিক প্রোডাকশনের সব বিস্তারিত শিখতে চান, তাদের জন্য 2 ধরনের কোর্স অ্যাভেলেবেল আছে, লাইভ ক্লাস অ্যান্ড আপনার টিউটোরিয়াল ভিডিও প্যাকেজ। সো আপনার যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার ওয়েবসাইটের কোর্স সেগমেন্ট থেকে আপনারা দেখে নিতে পারেন কোর্সের ইনফরমেশনগুলো। থ্যাংক ইউ।